চল চল। আমি এখানে মারপিট করতে আসিনি, ডাকো ওদের। কাকে ডাকবো? চল। ওই ছেলেগুলোকে চাই। কব্বর ভাই মনে হয় কেসটা সেটেল করছে। কি হয়েছে? ছেলেকে খুঁজে বার করতে পারছিস না? ঠিক আছে ওই বেরা, তুই দাদা আছিস? কোথায় আসছিস জানিস? এদিকে আয়। লাল রঙের ড্রেস পরা মেয়েটাকে কি বলছিস? হ্যাঁ, আর বল, পোস্টার বানিয়ে বেটা মলে টাঙিয়ে দেবো। মোবাইলে ছবি তোলা, হ্যাঁ মোবাইলে ছবি তোলা। চারটে মস্তান পুষে বড় মস্তান হয়ে গেছিস না? এমন মার মারবো না, মস্তানি বার করে দেবো। আর এই যে হারামজাদা, এরপর যদি মোবাইলে মেয়েদের ছবি তুলতে দেখি, হাড় গোড় ভেঙে না পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেবো। চল। আজকে একটু আধটু মেরে সাবধান করে গেলাম। এরপর যদি তোর ছেলেদের রাস্তাঘাটে দেখি, তাহলে আগে বাপকে মারবো, তারপর ছেলেকে। কে একটা ছেলে মেয়েদের টিজ করা নিয়ে আমাদের সবাইকে থেতো করে দিয়ে চলে গেল। কে ছেলেটা? কে ছেলেটা? শপিং মলে ওদের একজন ওকে ইন্দ্র বলে ডাকছিল। ওই সেই ছেলেটা যার মাথাটা কাটার জন্য আমি এখানে এসেছি, ওকেই আমি খুঁজছি। দাদা, ও বেরিয়ে গেছে। ইয়া এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পারছি না। এবার ছোটা হচ্ছে না। এই রে, কে বলেছে ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে গেছে? আমাদের বাড়িতেই তো তিন তিনখানা বাঘিনী ঘুরে বেড়াচ্ছে। ছোটা, হ্যাঁ, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কেন আবার বিয়ে ক্যান্সেল করবি নাকি? না না না, ওসব এখন করা যাবে না, বিয়েটা মাত্র 10 দিন বাকি। এটা আমার ব্যাপার নয়, তোর। আমার? তুই রানীকে চিনিস? কোন দেশের? আমার বন্ধু রানী। হ্যাঁ, কি হয়েছে ওর? তুই ওকে কি বলেছিস? ওকে? যাকে বলার কথা তাকেই এখনো কিছু বলিনি, ওকে কি বলবো? তুই কি ওকে বলেছিস তোমাকে খুব সুন্দর দেখতে? ও তো তোর জন্য পাগল হয়ে গেছে ছোটদা, তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে। ওর মা তো আমাকে ফোন করেছিল। এই রে, তুই ওকে বলে দে যে আমার এখনো বিয়ের বয়স হয়নি। আহারে, এদিকে আমার পিসতুতো বোন ফোন করে করে পাগল করে দিচ্ছে। তাকে নাকি তুমি কি সব বলেছো? তোমার জন্য আমার পিসির বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। আই, তুমি তো জানো বাবা ধরেই বসে আছেন তুমি তার জামাই। তোমার পেছনে কত মেয়ের লাইন আছে বলো তো? ঠাকুরপো, বলছি কি, এদিক ওদিক না ঘুরে একজনকে পছন্দ করে নিলেই তো হয়। এই তোমরা একটু খেলো, আমি এদের সঙ্গে এই কেসটা একটু দেখে আসছি। এসো এসো এসো। মেয়ে নিয়ে তখন থেকে তোমরা কি সব বলছো বলো? তাই না? এসো এসো এসো, চলো চলো চলো। হ্যাঁ, এবার বলো কেসটা কি, কাকে বিয়ে করতে হবে? এটা যার জন্য কিনে আছো? আসলে কি বৌদি,
কার প্রেমে পড়েছো? আহ, ভালো লাগে ওকে। ওটা কে? আহ, অনু। আমাদের অনু? এই চল চল বলি ওকে। আরে না 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 না, ও এখন এই ব্যাপারে কিছু জানে না। আমি ঠিক সময় বুঝে ওকে বলে দেবো, কিন্তু তার আগে তোমরা যদি ওকে একটাও কথা বলেছো তাহলে তাহলে তোমাদের পায়ে পড়ে এখন কিছু বলো না, প্লিজ বলো। কাকু আন্টি রেড ফেলে দিয়েছে। হ্যাঁ সি প্লিজ 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 এসে গেলাম। রানী তোমার গার্লফ্রেন্ড? না 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 না, ওরা আমার লেগ পুল করছিল। তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আমাকে কি ভালোবাসবে? কেন? সত্যি কথা বলতে কি মেয়েরা তোমার মতো ছেলেই পছন্দ করে, যারা অন্যের মুখে হাসি এনে দিতে পারে। এক মিনিট। হিউম্যান বিহেভিয়ার সাবজেক্টটা যে তোমার বেশ দখল আছে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আসুন কাকু, বসুন না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে একটা বাইরের মেয়েকে ইন্দ্র কেন ঘরে তুলে এনেছে। ছেলেদের সাইকোলজিটা খুব ভালো বোঝো তুমি। আমার মতো ঘাগু লোকও তোমার নিষ্পাপ মুখ আর নরম স্বভাবে এলোমেলো হয়ে গিয়েছে। ইন্দ্রর তো কাঁচা বয়স, বলতে কতক্ষণ। এত বড় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ডেকোরেশন কে করেছে, ক্যাটারিংটা কাদের, গেস্ট কারা কারা এসেছে, সব বলে, কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতে পারে। লোককে তো আর বলা যায় না যে আমার হবু জামাই তোমাকে রক্ষিতা করে রেখেছে। পুরুষ মানুষ মেয়েদের রাস্তায় ফেলে আসে না, ভালোবেসে তাদের ঘরে তুলে আনে। কিন্তু কোনো মেয়ে যদি সব পুরুষকে তার ভালোবাসা বিলোতে বিলোতে চায়, তাহলে তার জায়গা ঘরে নয়, রাস্তায়। এই বাড়িতে আমার মেয়ে ছাড়া আমি ইন্দ্র স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারি না। সেটা হবার চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। আমি গান্ধীবাদী, ঝগড়াঝাটি মারপিট এসব পছন্দ করি না। আপোষে নয়। তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান, সব ব্যাপারটা বিজনেস অ্যাঙ্গেল দিয়ে দেখি। তোমারটাও। আমি তো জানি না তোমার রেট কত, তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছি। অ্যামাউন্টটা হিসেব করে বসিয়ে দিই। আরে ইন্দ্র, কি ব্যাপার? বিনয় চক্রবর্তী কোথায়? আরে কি ব্যাপার, আর সূর্য কোন দিকে উঠেছে? না ডাকতেই আমাদের জামাই ঘরে এসেছে। আমি আপনার জামাই নই, আর ভুল করেও আমার শ্বশুর হওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন ওকে? কি বলেছেন? 10 মিনিটের জন্য যদি আমি ভুলে যাই আপনি আমার বাবার বন্ধু, তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে। ইন্দ্র, হাত নামান। আপনি গান্ধীবাদী, আমি প্রতিবাদী। বেয়াদবি দেখলে হাত চালাতে 1 সেকেন্ডও সময় লাগে না আমার। এ কি অসভ্যতা ইন্দ্র? উনি তোমার বাবার মতো। সেই জন্যই তো আমি এখনো কিছু করিনি। আপনার স্বামী নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে। আমি লিজাকে কোনোদিন বলিনি আমি ওকে বিয়ে করবো। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, আর লিজা সেটা ভালো করেই জানে। আপনার এই চেকটা আপনার কাছেই রেখে দিন, আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। ও আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে। সেই বিশ্বাসে যদি কেউ অসম্মান করে, তাহলে তার সম্মানের ছিটে ফোঁটাও আমি বাঁচিয়ে রাখবো না। আর হ্যাঁ, আমাদের বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আর না দেখি।